আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা সকলে আমাদের সেকেন্ড চ্যানেল এবং আমাদের ফার্স্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন, কারণ নতুন অনেক গল্প আছে যেগুলা অন্যান্য ইউটিউবার আপলোড করে নাই, সেগুলো আমরা আমাদের ফার্স্ট চ্যানেলে আপলোড করতেছি। আর এই গল্পটা আমাদের বেশি সম্ভব রানিং করা সম্ভব না। আর এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছি ওই ভিডিওর মাঝামাঝি থেকে শুরু হতে পারে 9 নাম্বার পার্ট। আপনারা একটু স্কিপ করে টাইনা দেখে নেবেন, কারণ 8 নাম্বারটা ভুলে সংযোগ হয়ে গেছে ওইখানে, তার জন্য সরি। আর যারা ভালো রেসপন্স দেখাবেন তাদের জন্য অনেক ধন্যবাদ, কারণ এই গল্পটায় অনেক ভিউ কম আসতেছে আর আমি অনেক ব্যস্ততার কারণে গল্পটা তেমনভাবে রানিং করতে পারিনি, সেজন্য আরও একবার সরি। সেজন্য আজকে 2টা ভিডিও একবার আপলোড দিয়েছি। এই পার্টে আমরা 3টা পার্ট একসাথে দিয়েছি, 10, 11 এবং 12 নাম্বার পার্ট। নীলার বলতে দেরি, তবে সাইফানের নীলার কোমরে 2 হাত জড়িয়ে কাছে আনতে দেরি হয়নি। সাইফান নিজের শক্তপোক্ত 2 হাত দিয়ে নীলার মসৃণ মাখনের মতো কোমর চেপে নিজের বুকে এনে ফেলেছে। আন্ডারস্কোর এই কয়েক সেকেন্ড কি হয়ে গেল তা ঠাহর করতে পারল না নীলার। এত গভীর স্পর্শে বারংবার কেঁপে উঠছে নীলার সর্বত্র, শরীরে অজানা শিহরণ বয়ে চলছে। এর আগে কোন পুরুষ নীলাকে এত গভীরভাবে স্পর্শ করেনি। আন্ডারস্কোর নীলা সব সময় ছেলেদের থেকে দূরে থেকেছে। কোন পুরুষ নীলাকে স্পর্শ করবে কি করে, যেখানে নীলা নিজের ভাইদের ছাড়া অন্য ছেলেদের সাথে কথা পর্যন্ত বলেনি। সাইফান নীলাকে এভাবে বরফের ন্যায় জমতে দেখে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তার মানে আমার বউয়ের জেলাসি ফিল হচ্ছিল। আন্ডারস্কোর সাইফানের কথায় যেন হুঁশ ফিরে নীলার কানে এক নাগারে বিরতিহীনভাবে বেজে উঠছে আমার বউ শব্দটি। নীলা কাপা কণ্ঠে শুধালো, আমার বউ মানে? আন্ডারস্কোর সাইফান নীলাকে কোমর চেপে নিজের সাথে আরেকটু মিশিয়ে নেয়। সাইফান ঘোর লাগা কণ্ঠে শুধালো, আমার বউ মনে? আমার বউ বলছি, আমার বউ জেলাস ফিল করছে। আন্ডারস্কোর সাইফানের কথা শুনে নীলা সৈফানের দিকে প্রশ্ন ছুড়ে মারে, আপনি কি আমাকে আপনার বউ আর এই বিয়েটাকে মানেন? শুনেন মেয়ে, আমি যদি আপনাকে আমার বউ আর এই বিয়েটাকে না মানতাম তাহলে আপনি কখনোই আমার এই বুকে থাকতে না। আজ পর্যন্ত হসন্ত তরেই সাইফান আদ্রারশান চৌধুরীর কোন মেয়ের সান্নিধ্যে যায়নি, তবে এখন যাবে, খুব গভীরভাবে যাবে, শুধুমাত্র তার ব্যক্তিগত হালাল নারীর সান্নিধ্যে। আর আন্ডারস্কোর আর কিছু বলার সুযোগ পেল না। সাইফান নিজের বুকে লোকা ব্যথা অনুভব হল। এতক্ষণ যাবৎ একটা ঘোরের মধ্যে ছিল সাইফান। নিজের হুঁশ ফিরতেই দেখে নীলা তার বুকে ধাক্কা মেরে দৌড়ে রুমের বাইরে চলে যাচ্ছে। সাইফান যেই না কিছু বলতে যাবে অমনি নীলা নিজের হাতের ফোন দেখিয়ে চেঁচিয়ে সাইফানকে বলে, আপনিও শুনে রাখুন, আমি নিশিতা আফরিন নীলা অন্য কোন ছেলের সান্নিধ্যে যাইনি, শুধু নিজের ব্যক্তিগত পুরুষবাদে। আন্ডারস্কোর সাইফান যখন নীলাকে জড়িয়ে এইসব কথা বলছিল তখন নীলা সাইফানের পোকে থেকে নিজের ফোনটা বের করে নিয়েছে। কথা বলতে বলতে সাইফানের হাতের বাঁধন আলগা হতে দেখে নীলা এই সুযোগ কামে লাগিয়ে সাইফানকে ধাক্কা মেরে চলে যায় সেখান থেকে। নীলার যাওয়ার পানে তাকিয়ে সাইফান বলে, বাই দা ওয়ে, আপনার ফোনের ওয়ালপেপারটা কিন্তু অস্থির। আন্ডারস্কোর বলেই মৃদু হাসে সাইফান। সাংস্কৃতিক ক্লাব থেকে বের হয়ে নীলা সোজা ক্যান্টিনে চলে যায়, কারণ সে তার বান্ধবীদের বলে গিয়েছিল সেখানে বসে তার জন্য অপেক্ষা করতে। নীলাকে আসতে দেখে মুনা প্রশ্ন করে, কিরে ফোন আনতে এত সময় লাগে? আন্ডারস্কোর মুনা কথায় নীলা কিছু না বলেই মুনার পাশে গিয়ে বসে পড়ে। নীলার মুখ এখন লজ্জায় লাল হয়ে আছে। একটু আগে কি হলো তা ভেবে নীলা এখনো যা পাচ্ছে। নীলাকে কিছু বলতে না দেখে মুনা ফির শুধালো, কিরে কি হলো? না কিছু হয়নি, আন্ডারস্কোর বলে মাথা নিচু করে নেয় নীলা। মুনাও এই বিষয়ে বেশি গুরুত্ব দিল না। ক্যান্টিনের একটি টেবিলে বসেছে পিহু, সিনথিয়া, জেরিন, মুনা আর নীলা। ক্যান্টিনে বসে সবাই এটা সেটা নিয়ে গল্প করছে। তখনই ভার্সিটির মাইকে বলা হয়, তোমাদের মধ্যে যারা সাংস্কৃতিক ক্লাবে নাম লিখিয়েছ তারা লাঞ্চ করে দ্রুত সাংস্কৃতিক ক্লাবে চলে এসো, তোমাদের এখন থেকে রিহার্সাল শুরু করা হবে। এটা শুনে সবাই দ্রুত লাঞ্চ করে দৌড় দেয় সাংস্কৃতিক ক্লাবের দিকে। আন্ডারস্কোর নীলা যখন খেকে জানতে পেরেছে সাইফান তার ডান্স পার্টনার হবে আর তাকে নাচের রিহার্সাল করাবে, তখন থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফানের দিকে। নীলাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাইফান নীলার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, কি ম্যাডাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আন্ডারস্কোর সাইফানের কথায় থতমত খেয়ে যায় নীলা। নীলা আমতা করে বলে উঠে, কই কিছু না। তাহলে আপনি আমার হাত ধরছেন না কেন? আপনি কি নাচ শিখতে চান না? আন্ডারস্কোর নীলা কিছুটা বিরক্তি স্বরে শুধালো, আমাকে কি আপনার সাথেই নাচ করতে হবে? অবশ্যই, আমাকে ছাড়া আপনার কাছে আর কোন অপশন নেই। আন্ডারস্কোর নীলা বিরক্তিতে মুখ কুঁচকে নেয়। এদের এসব কাণ্ড দেখে কেউ মিটমিটিয়ে হাসছে বা কেউ হিংসায় জ্বলে যাচ্ছে। পিহুর ডান্স পার্টনার হল ইমদা, আর সিনথিয়ার ডান্স পার্টনার হল রায়হান। অবশ্য পিহু আর সিনথিয়া রাজি ছিল না ইমদাদ আর রায়হানকে ডান্স পার্টনার হিসেবে।
আন্ডারস্কোর তবে তাদের জন্য অন্য কেউ ছিল না পার্টনার হওয়ার জন্য। সবাই সবার পার্টনার বেছে নিয়েছেন। তারা কেউ নিজেদের পার্টনার ছাড়তে রাজি নয়। তাই নীলা, পিহু আর সিনথিয়ার পার্টনার হওয়ার জন্য এগিয়ে আসে সাইফান, ইমদাদ আর রায়হান। আন্ডারস্কোর এটা দেখে যারা নিজেদের পার্টনার ছাড়তে রাজি ছিল না, তারা এখন অফসোস করছে যে কেন তারা নিজেদের পার্টনারদের ছেড়ে দেয়নি। নীলাকে এভাবে মুখ কুচকে দাঁড়িয়ে থাকতে দেখে সাইফান পুনরায় শুধায়, কি হলো, হাতটা দিন। আন্ডারস্কোর নীলার আর কি করার, কোন উপায় না পেয়ে নীলাও নিজের হাত বাড়িয়ে একার দেয় সাইফানের হাতের দিকে। সাইফান খপ করে নীলার হাত ধরে ফেলে। সাইফান নিজের হাত বাড়িয়ে নীলার এক হাত তার কাঁধের উপরে এনে রাখে। আন্ডারস্কোর সাইফান নীলার থেকে লম্বা হওয়ায় কাঁধে হাত রাখতে বেশ বেগ পেতে হয়েছে নীল আকারকে। এখন সাইফানের এক হাত নীল হাতের মাঝে এবং আরেক হাত নীলার কোমরে বিদ্যমান। নীলারও সেম সিচুয়েশন, এক হাত সাইফানের হাতের মাঝে, অন্য সাইফানের কাঁধে। ইতিমধ্যে সবাই ডান্স করা স্টার্ট করে দিয়েছে। পিহু ইমদাদকে শাসিয়ে শাসিয়ে বলছে, দেখুন আপনি কিন্তু আমাকে একদম টাচ করার চেষ্টা করবেন না, তাহলে ভালো হবে না কিন্তু। আন্ডারস্কোর ইমদাদ কপাল চাপড়ানোর অভিনয় করে বলে, আমি বলেছি আমি আপনাকে টাচ করব। ডান্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই টাচ করব। আমি যদি আপনাকে বাজেভাবে টাচ করি তাহলে আপনার ভাই আমাকে আস্ত রাখবে না, মনে থাকে যেন। আন্ডারস্কোর বলে মুখ টিপে হাসে পিহু। সে জানে ডান্স করতে গেলে একটা একটু স্পর্শ করা লাগে। তব একার সে ইমদাদকে মজা বুঝানোর জন্য বলছে। অন্যদিকে সিনথিয়া রায়হানকে বলছে, আপনি ভালোভাবে নাচ করা শিখুন, না হয় আমরা হেরে যাব। এটা আমার প্রথম স্টেজে ডান্স করা। আন্ডারস্কোর রায়হান মুখ বাঁকিয়ে বলে, আপনি এমন ভাব করছে যেন আমি এর আগে স্টেজে ডান্স করেছিলাম। আন্ডারস্কোর সিনথিয়া আশ্চর্য হয়ে বলে, কি, আপনি আগে স্টেজে ডান্স করেননি? এই আপনি না এই ভার্সিটিতে পারেছেন তাও আপনি? এই এত কথা না বলে ডান্সে মনোযোগ দিন আপনি, কখন থেকে বকবক করে যাচ্ছেন। আন্ডারস্কোর রায়হানের কথা শুনে মুখ বন্ধ হয়ে যায় সিনথিয়ার। নীলার হাত তখন কেঁপে কেঁপে উঠছে বারংবার। তা দেখে আর সহ্য হল না সাইফানের। সে নীলাকে ধমক দিয়ে শুধাল, কি হয়েছে আপনার? আপনি কি আমার সাথে কমফোর্ট ফিল করছেন না? না মানে আসলে কি মানে করছেন না? আমি ঠিকই আছি। আন্ডারস্কোর নীলার কথা শুনে সাইফান নীলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আপনাকে এর থেকে গভীরভাবে স্পর্শ করার অধিকার কিন্তু আমার আছে। আন্ডারস্কোর সাইফানের কথা শুনে নীলার পুরো শরীর কেঁপে ওঠে। নীলা কোন রকম নিজেকে সামলিয়ে বলে, আমি কি মানা করেছি নাকি? আন্ডারস্কোর কথাটা বলেই নীলা বুঝতে পারে সে কি বলেছে। নীলা মাথা নিচু করে নিজের মনেই বিড়বিড় করে, ছি নীলা, ছি, তুই এটা উনার সামনে কি বলে দিলি? এখন কি ভাববি উনি তোর ব্যাপারে? আন্ডারস্কোর বলতে বলতে নীলা মাথা তুলে তাকালো সাইফানের দিকে। সাইফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। সাইফানের ঠোঁটের কোণে রয়েছে একটি টেডি স্মাইল। নীলা অপ্রস্ত ভঙ্গিমায় বলে, কি দেখছেন আপনি? আমার বউকে দেখছি। আন্ডারস্কোর বলেই অল্প স্বরে হাসে সাইফান। সাইফানের কথায় হকচকিয়ে যায় নীলা। তারা পুনরায় নাচের প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পর সবাইকে নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে চিরকুটের মাধ্যমে গ্রুপ নির্বাচিত করা হবে। আন্ডারস্কোর আসলে নাচ করার সময় সবাইকে সব গ্রুপকে একসাথে নাচ করতে হবে। তবে যদি কেউ চায় তারা আলাদা নাচ করবে তাহলে তারা পরবর্তীতে একা একা নাচ করতে পারবে। এখন ভাবার বিষয় হলো তারা সবাই যেহেতু একসাথে মঞ্চে উঠে নৃত্য প্রদর্শন করবে। আন্ডারস্কোর তাই 3টি গ্রুপকে সামনে এবং বাক রস্যইকার সব গ্রুপদের একটু পেছনের নৃত্য প্রদর্শন করতে হবে, যেন আমন্ত্রিত সকল গেস্টরা খুশি হয়। সেজন্য প্রতিটি গ্রুপের নাম চিরকুটে লিখে একটি বক্সে রাখা হয়। বক্সটাকে কিছুক্ষণ নাড়ানোর পর সেখানে উপস্থিত স্মৃতি নামের একটি মেয়ে গিয়ে বক্স থেকে একে একে 3টি চিরকুট বের করে। আন্ডারস্কোর চিরকুটের রুলস হল, লাস্টের চিরকুটে যেই গ্রুপের নাম লেখা থাকবে সেই গ্রুপকে নৃত্য প্রদর্শনের মেইন স্টার বলা হবে। মানে সেই গ্রুপ হবে নৃত্য প্রদর্শনের কেন্দ্রবিন্দু। প্রথম চিরকুট খুলতেই স্মৃতির নামে মেয়েটি বলে ওঠে, এখানে রয়েছে গ্রুপ এন। আন্ডারস্কোর এটা শুনে সিনথিয়া চেঁচিয়ে বলে, ইয়াহু, আমাদের গ্রুপের নাম এসেছে। আন্ডারস্কোর সিনথিয়ার চেঁচানো দেখে কেউ কেউ খুশি হয়, তো আবার কেউ কেউ বিরক্ত বোধ করে। স্মৃতি পুনরায় দ্বিতীয় চিরকুটটি খুলে সেখানে লেখা ছিল গ্রুপ এইচ। এটা দেখে পিহু বলে ওঠে, আমাদের গ্রুপের নামও এসেছে। আন্ডারস্কোর এদের এমন করতে দেখে নীলা একটি স্বস্তির শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, আল্লাহ বাঁচাইছে, এই 2টা চিরকুটে যেহেতু ওদের নাম লেখা হয়েছে তার মানে আমি এখানে নাই। আমার একদম ভালো লাগে না, শুধুমাত্র ওদের জন্য আমার এখানে নাম লেখাতে হয়েছে। নীলাকে এভাবে বিড়বিড় করতে দেখে সাইফান নীলার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, কি হয়েছে মিসেস আদ্রারশান? আপনাকে দেখে তো বেশ উৎফুল্ল মনে হচ্ছে। নীলা উল্লাসিত কণ্ঠে বলে, উৎফুল্ল হব না, চিরকুটে তো আমার নাম ওঠেনি, তাই আমি তো ডান্সের সময় পেছনে থাকব। এখন যদি ডান্সে আমার ভুল হয় তখন কিছু হবে না। নীলার কথা কানে আসতেই সাইফান যেই না কিছু বলতে যাবে তখন স্মৃতি নামের মেয়েটি আবারও বলে ওঠে, আমার হাতে রয়েছে লাস্ট চিরকুট, মানে যেটাতে আমাদের ডান্সের মঞ্চের মধ্যমণি গ্রুপের নাম লেখা রয়েছে।
তো আমাদের ডান্সার মঞ্চের মধ্যবিন্দু গ্রুপ হল এস। কাকতালীয়ভাবে হলেও সত্যি এটাই যে লাস্ট চিরকুটে নীলার গ্রুপের নাম উঠেছে। এটা শুনে সাইফান যা বলতে চেয়েছিল তা না বলে অট্টহাসিতে ফেটে পড়ে। সাইফানের হাসির কারণ কেউ বুঝতে না পারলেও নীলা বেশ বুঝতে পেরেছে সাইফান কেন হাসছে। সাইফান নীলার কথাকে ভুল প্রমাণিত হতে দেখে এভাবে দম ফাটানো হাসি হাসছে। তা দেখে নীলার খুব রেগে গেল। নীলা নিজের রাগ ক্রোধ কন্ট্রোল করতে না পেরে পা দিয়ে বেশ জোরে পাড়া দেয় সাইফনের পায়ের উপর। নীলার পায়ে হিল পড়া ছিল, হিলের কারণে পাড়াটা বেশ জোরে সরে পড়েছে। তাই তৎক্ষণাৎ হাসি থামিয়ে সাইফান চেঁচাতে শুরু করে, আহ আউ, এয়াটা তুমি কি করলে? নিজের জামাইকে কেউ এইভাবে? ব্যাস আর কিছু বলার সময় পেল না সাইফান। তার আগেই নীলা সাইফনের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। সেখান থেকে যেতে যেতে নীলা সবাইকে উদ্দেশ্য করে বলে, সরি গাইস, সাইফান ভাই হয়তো পায়ে ব্যথা পেয়েছে। আমি দেখছি, আপনারা আপনাদের ডান্স কন্টিনিউ করেন। বলেই সাইফানের মুখ চেপে ধরে তাকে টানতে টানতে সাংস্কৃতিক ক্লাব থেকে বের হয়ে যায় নীলা। ভার্সিটির ক্যাম্পাসের অপোজিটে একটি বড় ছোট পুকুর রয়েছে। বড় ছোট বলার কারণ হল পুকুরটি বড়ও নয় আবার বেশ ছোটও নয়। সেই পুকুর পাড়ের সামনেই খুব সুন্দর করে বসার জন্য জায়গা বানানো হয়েছে। পরিবেশ তখন নীরব হিম শীতল, হালকা গরম হাওয়া বইছে চারিপাশে। চারিপাশে গাছের পাতার শো সব হসন্ত হচ্ছে। ক্যাম্পাসের এই দিকটা পুরো গাছগাছালি দিয়ে ভরপুর। ভার্সিটির সকল স্টুডেন্টরা সাংস্কৃতিক ক্লাবের রয়েছে। বাকি যারা সংস্কৃতি ক্লাবে যোগ দেয়নি তারা নিজেদের ক্লাসরুমে ক্লাস করছে। নীলা সাইফানকে নিয়ে সেখানে বসে পড়ে। সেখানে বসে সাইফান কিছু বলতে যাবে তার আগে নীলা তাকে শাসিয়ে বলে, এই আপনি সবার সামনে কি বলতে যাচ্ছিলেন? সাইফান মুখ গুমরা করে বলে, কি আবার? যা সত্য তাই বলতে যাচ্ছিলাম। নীলা রাগ দেখিয়ে বলে, আমি না আপনাকে বলেছি আমি যতক্ষণ না বলবো কাউকে এই সম্পর্ক কথা বলবেন না। তাহলে আপনি কেন বলতে যাচ্ছিলেন? নীলার প্রশ্নে সাইফনও কিছুটা রাগী ভাব নিয়ে বলে, তাহলে আর কি করব? আপনি আমার পায়ে এত জোরে পাড়া দিলেন কেন? তখন আপনি আমাকে দেখে এভাবে হাসছিলেন কেন? আগে এটা বলেন। সাইফনের প্রশ্নে পাল্টা প্রশ্ন করে নীলা। সাইফান এখন একটু অভিমান করে বলে, আমি না হয় একটু হেসেছি তাই বলে আপনি আমাকে এত জোরে মারবেন? সাইফানের কথা শুনে নীলার এখন আফসোস হতে শুরু করল। সেই শুধু শুধু রাগের বসে সাইফানকে এত জোরে আঘাত করে ফেলল, এটা মোটেও তারা কাম্য নয়। নীলা সাইফান এর পাশে গিয়ে বসে এবং সাইফানের চোখে চোখ রেখে বলে, আপনার কি বেশি ব্যথা করছে? সাইফান নীলার পুরো মুখে একবার চোখ বুলায়, সাইফানের ব্যথায় নিজে কিভাবে ব্যথা অনুভব করছে। সাইফান মৃদু হাসি শুধালো, ব্যথা করছিল, তবে এখন তোমার মায়া ভরা মুখ দেখে কিছুটা কমে গেছে। সাইফানের কথায় মুচকি হেসে দেয় নীলা। পরের দিন ও নীলারা সবাই সাংস্কৃতিক ক্লাবের একত্রিত হয়ে নাচের রিহার্সাল করছে। এখানে সবার ডান্স পার্টনার থাকলেও নেই শুধু নীলা, পিহু আর সিনথিয়ার, কারণ ভার্সিটির সকল বড় ভাইয়েরা মিলে ভার্সিটিকে নতুন রূপে সাজাতে ব্যস্ত। ভার্সিটিকে ডেকোরেশন করার দায়িত্ব এসে পড়েছে ভার্সিটি সিনিয়র স্টুডেন্টদের উপর। আজ সকাল থেকে নীলা সাইফানের দেখা পায়নি। অবশ্য পিহুর থেকে শুনেছে যে সাইফান এবং তার বাকি বন্ধুরা সকাল থেকে এদিকে সেদিকে ছুটাছুটি করছে আর দেখছে ডেকোরেশন ঠিকভাবে করা হচ্ছে কিনা। আর 2-3 ঘণ্টা মধ্যেই ভার্সিটিতে ছুটি দেওয়া হবে। তবে সাইফানরা ভার্সিটির পুরো ডেকোরেশন শেষ করেই বাসায় যাবে। নীলারা এখানে বসে সাইফানদের অপেক্ষা করছে, কেননা সাইফানরা বলে গেছে তারা এসে কিছু সময় ডান্সের রিহার্সাল করবে। ইতিমধ্যে মুনা এবং জেরিন চলে এসেছে নাটক বিভাগ থেকে, কারণ সেখানে সকল স্টুডেন্টরা নিজেদের প্র্যাকটিস শেষ করে বাসায় চলে গিয়েছে। মুনা, সিনথিয়া এবং নীলা যেহেতু হোস্টেলে থাকে তাই তাদের বাসায় যাওয়া নিয়ে কোন টেনশন নেই। কারণ এখান থেকে প্রায় 5-10 মিনিটে হেঁটে গেলেই তাদের হোস্টেল দেখা যায়। পিহু আর জেরিন তাদের সাথে বসে আছে কারণ তারা সাইফান তাদের বাড়িতে নিয়ে যাবে। তারা বলেছে সাইফুনের যদি দেরি হয় তাহলে তারা নীলাদের সাথে হোস্টেলে চলে যাবে, পরে যেন সাইফান তাদের সেখান থেকে নিয়ে যায়। এখন নৃত্য বিভাগ পুরোপুরি খালি হয়ে গেছে, কারণ যে সব গ্রুপ এখানে রিহার্সাল করছিল তারা বাড়ি চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই দরজা খোলার শব্দ কানে আসে। নীলারা পিছন ফিরে তাকাতেই দেখে কয়েকজন রুমের ভেতরে ঢুকেছে। তাদের দেখে নীলা বলে উঠে, এতক্ষণ সময় লাগে আপনাদের? নীলার কথা শুনে ইমদাদ হাসি উজ্জ্বল কণ্ঠে বলে, আর বলো না, আজকে অনেক কাজ করতে হয়েছে তাই আসতে দেরি হয়ে গেল। এখনও কাজ শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। বলতে বলতে ইমদাদ আর রায়হান ঢোকেন নৃত্য বিভাগে। নীলা অধীর আগ্রহে তাকিয়েছিল দরজার পানে, তবে যার জন্য তাকানো সেই আসল না। নীলার মুখটা পানসেটে হয়ে গেল। ইমদাদ আর রায়হান সিনথিয়া আর পিহুর সাথে রিহার্সাল শুরু করে দেয়। নীলা পুনরায় জেরিন ও মুনার সাথে গল্প করতে থাকে। ঠিক তখনই শোনা যায়, আপনি কি নাচের রিহার্সাল করবেন না?